হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আশা রাখি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 8টা। তো আমি কিন্তু 8টার আগে উঠে পড়েছি। আর এই যে দেখো বন্ধুরা, এই যে কত সুন্দর সোনালি রোদ বেরিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এদিকে হচ্ছে কাজ করছি, আর হচ্ছে মনে পড়ছে এদিকে হচ্ছে আমার দরজার সামনে এত সুন্দর রোদ আসে। শীতটা আসলেই আমার দরজার সামনে সুন্দর সেই মনে পড়ে যায় সেই বাবা বাড়ির ছোটোবেলার স্মৃতিগুলো। তো বাবা বাড়িতে হচ্ছে এরকম শীত আসলেই আমাদের হচ্ছে মানে বাড়ির বাইরে এত সুন্দর রৌদ্র আসতো। সকালে উঠে মা আমাদেরকে ওখানে মাদুর কিংবা সালা পেরে দিত। তো আমরা সেখানে বসে বসে কিন্তু পড়াশোনা করতাম রোদ্রে, আর হচ্ছে মুড়ি খেতাম খেজুরি গুড় দিয়ে। নতুন একটা শিশুর ভেজা সকালে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা, প্রাণ ঢালা অভিনন্দন। তো এই যে সকালে উঠে সব কাজকর্ম শুরু করে দিয়েছি নতুন একটা ব্লগের জন্য, তোমাদের উপহার দেওয়ার জন্য। তো সকালে যা কাজকর্ম ছিল সবই কমপ্লিট করে দিয়েছি। এখন আমি নাস্তা বানাবো। তো সারাদিন আমি কি কাজ করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি, একটু আমার পাশে থেকো, ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার কাজ শুরু করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার নেক্সটে। তো এই তো চা করে নিচ্ছি এখন। এই যে দেখতেই পাচ্ছ, সকালে হচ্ছে রুটি আর হচ্ছে ডিম ভাজা হবে, আর এই যে চা করব। তো আমি তো ডিম ভাজা খাবো না, তোমরা তো জানোই আমি কিন্তু ডিম ভাজা তেমন খাই না। তো হচ্ছে চা খাবো, আর হচ্ছে রুটি দিয়ে চা খাবো আমি। তো যাই হোক, এই যে রুটি বানানো হচ্ছে এদিকে। আর এদিকে হচ্ছে শিবার বাবা গেছে হচ্ছে বাজারে, বাজার করতে গেছে, দেখা যাক কী বাজার আনে। তো বলে গেছে তো সবজি বাজার আনবে, আর একটু পেঁয়াজ আনতে হবে, সেটাই আনতে দিয়েছি। তো দেখা যাক কী করা যায়, কী করে আর কি। তো এই যে এখানে দেখো ডিম ভাজা করে নিচ্ছি। এখানে দুটো ডিম আছে, দুটো ডিম একসাথে করে ভাজা করে নিচ্ছিলাম আমি। এই যে, আর আমার সব সময় না ডিম ভাজতে গেলে ডিম কেন জানি একদম ভেঙে যায়, বুঝি না আমি আসলে। তো আমার মতো কি তোমাদেরও হয় নাকি সেটা জানি না। তো যদি আমার মতো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো, যে আমার মতো তোমাদেরই কি ডিম এইভাবে ভেঙে যায়। আমার কিন্তু এই দেখো ভেঙে গেছে, কিন্তু তারপরে আমি একটু আবার কেটে নিলাম মাঝখান দিয়ে। তো তারপরে হচ্ছে খাবার দাবার হয়ে গেছে, অফ ক্যামেরায় কিন্তু নাস্তাগুলো সারা হয়ে গেছে আমাদের। তো এখন হচ্ছে যে আমি বিছানাপত্র গোছাতে এসেছি, এই বিছানাপত্রগুলো গুছিয়ে নেব এখন। আর হচ্ছে এদিকে রান্না করব। তো রান্না বলতে হচ্ছে এখন আমি চুলোতে জল বসিয়ে দিয়েছি, একটু গরম জল ফুটিয়ে নিব, তারপরে হচ্ছে রান্না করব। তো হচ্ছে আজকে রান্না করব মসুরের ডাল রান্না করব লাউ দিয়ে। আর হচ্ছে শিবার বাবা বাজার এনেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে শেয়ার করব। তো এনেছে হচ্ছে লাউ আর ফুলকপি এনেছে। তো লাউ দিয়ে একটু ডাল রান্না করব। আর হচ্ছে আজকে অনেক দিন হলেই ভাবছিলাম যে পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা খাবো। তো আজ খাই কাল খাই করে হচ্ছিলই না, তো আজকে একদম পণ করে নিয়েছি যে আজকে রান্না করবই। তাই হচ্ছে আজকে পাবদা মাছ আর হচ্ছে সর্ষে বাটা করব আর কি। আর হচ্ছে আগে একদিন লাউ এনেছিল, যে সেই লাউয়ের হচ্ছে ছুলকাগুলো আছে, সেগুলো আজকে ভাজা করব, না হলে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তারপরে এই যে এখানে একটু ব্লেন্ডার করে নেব আদা আর জিরা ধনে সব একসাথে করব, কারণ অনেক দিন হলোই হচ্ছে ব্লেন্ডার করা হয়েছিল, তো সেগুলো হচ্ছে শেষ হয়ে গেছে কালকের থেকেই। তো আজকে আবার আমাকে এই জন্য এগুলো করতে হবে। আমি বেটে রেখে দিই, ব্লেন্ডার করে মানে রেখে দিই কিছুদিনের জন্য, প্রতিদিন করতে ভালো লাগে না। তো এই যে এখানে দেখো, এখানে হচ্ছে এই যে আদা নিয়েছি, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ জিরা নিচ্ছি, আর দেব কিন্তু একটু ধনিয়া, ধনিয়া একটু কমই দেব, ধনিয়া তো জিরার মতো অত বেশি দিই না, অল্প একটু দিয়ে দিব। তো জিরা আদাটাই হচ্ছে সমান সমান করে দেব, দিই আর কি। তো তারপরে হচ্ছে ব্লেন্ডারে একদম বসিয়ে দিয়ে মিক্স করে নেব, একটু জলও দিয়ে দিয়েছি। তো এই তো তারপরে হচ্ছে দেখো, এই যে এখানে হচ্ছে একটু কাঁচা লঙ্কা আছে কয়েকটা, আর রসুনের কোয়া আছে কয়েকটা, আর হচ্ছে যে সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি। তো
তো কালো সর্ষে এগুলো সব একসাথে মিক্সড করে নেব আমি ব্লেন্ডারে। তো যাই হোক, তারপরে হচ্ছে কাজ কমপ্লিট, ওগুলো হয়ে গেছে। এখানে হচ্ছে যে দেখো এই যে বাজার এনেছে, তো এই যে এখানে হচ্ছে পেঁয়াজ এনেছে, আর হচ্ছে ফুলকপি এই যে, আর এনেছে কিন্তু লাউ। আজকের ফুলকপিটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এর আগে একদিন এনেছিল, সেটাও ভালোই ছিল। তো আজকের লাউটা কিন্তু দেখতে ভালোই লাগছে, জানি না কেমন হবে, কেটে দেখতে হবে তারপরে। আর ফুলকপিটা ভালোই লাগছে। তো এই যে এদিকে দেখো, এখানে আমি এই যে আলু কুচি করে নিয়েছি, আর যে লাই চুলকাগুলো কুচি করেছি, আর পেস্ট কুচি করাই আছে, রেখে দিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখানে হচ্ছে এই যে মাছ রান্না করব আজকে, যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। আর মাছটা রান্না করব আজকে কাঁচা মাছ, কারণ হচ্ছে ভাজা করে রান্না করব না, দেখি কাঁচা করে রান্না করলে কেমন লাগে। আর পাবদা মাছ তুমি ভাজা করে রান্না করলেও মজা লাগে অনেক, আর কাঁচা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে এখানে দেখো ডালটা হচ্ছে, তো ডালে একটু দিয়েছি আমি লাউ। তো ডাল তো হয়ে গেছে। এখানে আমি মাছ রান্নার জন্য এই যে দেখো, এখানে জিরে, আদা আর হচ্ছে ধনিয়া, লবণ, হলুদের গুঁড়ো আছে, এগুলো সব মিক্সড করে দিয়ে দিলাম সোমবারে। তো ভালো করে একটু কষিয়ে নিব মশলাগুলো। তো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি হচ্ছে এর সাথে অ্যাড করবে দেখো সর্ষে বাটাগুলো অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা এর ভিতরে আছে, আর কয়েকটা রসুনের কোয়া আছে। তো সেগুলো ভালো করে একটু মিক্সড করে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এতে করে খেতে কিন্তু একটু স্বাদ হয়, মজা হয় আর কি। তো যাই হোক, তারপরে এই যে দিয়ে দিব হচ্ছে মাছটা, কারণ হচ্ছে সর্ষেটা একটু কষানো হয়ে গেছে। তো আমি একটু পরিমাণ মতো হালকা করে ঝোলটা দিয়ে দিয়েছি। তো তারপরে মাছগুলো ছেড়ে দিলাম, একটু জাল দেব, জাল দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে দেব। তো দেখো হয়ে গেছে, এই যে এখন আমি নামিয়ে দেব। আর হচ্ছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আসলে আমি বুঝতে পারিনি যে এত মজা হবে। তো শিবার বাবা যখন মানে খাচ্ছিল, আমি দেখছিলাম যে দেখি কেমন হয়েছে, মুখটা তার হচ্ছে এক্সপ্রেশনটা দেখি। তো তারপর না দেখি কিছু বলে না, ভালোই হয়েছে। আমি বললাম যে কেমন হয়েছে, বললো ভালোই হয়েছে। তো আমিও খেয়েছিলাম, পরে খুব ভালো হয়েছে। ওর বাবা তো আর ডাল খায়নি, শুধু হচ্ছে ওই মাছের ঝোলটা দিয়ে খেয়ে নিয়েছে, আর এই যে এখানে যে ভাজি দিয়ে একটু খেয়ে নিয়েছে ওর বাবা। শুভ বিকাল, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো। তো এই যে দেখো, এখন হচ্ছে বিকাল 5টা বাজে। তো কারেন্ট চলে গেছে। তো ভাবছি কারেন্ট চলে গেছে কি করব। তো শিবা বলছিল যে মা চলো একটু ঘুরে আসি, এই তো আশেপাশে থেকে আর কি। তো আমি বললাম তো ঠিক আছে চলো একটু ঘুরে আসি। তো বন্ধুরা, আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে, আমরা ভিডিও করিনি। তো মা ছেলে মিলে এখন বাসায় আসছিলাম, এই যে দেখো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে জানাই আজকের জন্য টাটা।